বিয়েবাড়ি আর বিয়েবাড়ি, বাপরে বাপ! এই মাসে যে কতগুলো বিয়ে খেলাম, বিয়ে খেতে খেতে যেন হাঁপিয়েই উঠছি। তবে বিয়েবাড়ি যেতে কিন্তু বেশ ভালোই মজা লাগে। একটু সেজেগুজে যাওয়া, ভালো মন্দ মানে দারুণ দারুণ খাওয়া দাওয়া, অনেক ছবি তোলা, ভিডিও বানানো বেশ লাগে। নতুন বর বউ দেখা, কেমন করে সেজেছে, কে কোন শাড়ি পরে এসেছে, এগুলো কিন্তু বেশ ভালো লাগে। এই যে চলে গেলাম ভেতরে, বেশ সুন্দর ডেকোরেশন করেছিল। এইদিকে নতুন বউ বসে আছে, সবাই ছবি তুলছে, দেখছে। এই যে আমার ছোটো মা আবার বসে পড়েছে নতুন বউয়ের সঙ্গে ছবি তোলার জন্য, বেশ ভালো লাগছিল। বউ দেখে চলে গেলাম ভেতরে। এদিকে ছিল প্রথমে খাবার প্যান্ডেল, বাপরে যে ভিড়! দেখেই তো এই লাইন ক্রস করে সোজা চলে গেলাম স্টলের দিকে। গিয়ে দেখলাম কফি আছে, পান আছে, ফুচকা আছে, তো সেইগুলো ছাড়িয়ে চলে গেলাম একদম বাটি হাতে ফুচকা নিতে। অনেকক্ষণ অপেক্ষা করার পর পেয়ে গেলাম কয়েকটা ফুচকা। এরপর চলে গেলাম যেখানে বিয়ে হবে সেইখানটা দেখার জন্য। বাইরের গেট থেকে সাজনাতলা ডেকোরেশনটা কিন্তু অসাধারণ হয়েছিল। আপনাদের কেমন লাগলো সেটা জানিয়ে যেতে একদমই ভুলবেন না। এদিকে বাচ্চা থেকে বড় সকলেরই তো আনন্দ আর আনন্দ, বাচ্চারা তো বেশ দৌড়াদৌড়ি করে খেলছে। আর এইদিকে আমি দেখুন না, একবার নীল পেতনি হচ্ছি, একবার লাল পেতনি হচ্ছি। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। তারপরে খাবার প্যান্ডেলে ঢুকে গেলাম। এইদিকে বাপরে বাপ, এত ভিড়! খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। খেয়ে দিয়ে বেরিয়ে এসেই দেখছি এদিকে বরকে বরণ করে নিয়ে ভেতরে ঢুকাচ্ছে। বেশ ভালো, বরটাও দেখা হয়ে গেল। তারপর ভাবলাম যে চলে যাব বাড়িতে, কিন্তু না, ছোটো মা তো বর দেখবে। বর দেখতে গিয়ে বলছে জামাই কোথায়। বোঝো কাণ্ড! একে বর আর জামাই দুটো আলাদা আলাদা করে দেখাতে হবে। এরপর এতে চললাম আমি আর আমার ছোটো মা দুজন বাড়িতে। আর এদিকে বরের গাড়ির থেকে গোলাপ চুরি করে নিয়ে